আজকে খুবই মজাদার একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব, চিকেন বিরিয়ানি। এখানে আমি 3 কেজি মাংসের সাথে 1.5 কেজি মানে 1.5 কেজি চাউল দিয়ে বিরিয়ানিটা করব। তো আমি প্রথমে এখানে বেরেস্তা করে নিচ্ছি। পরবর্তীতে এই তেলেই আমি বিরিয়ানিটা করব, তাই এখানে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, প্রায় 2 কাপের মতো। এই তেলে আমি প্রায় 3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর বেরেস্তা করার ট্রিক্স হচ্ছে প্রথমে একদম হাই হিটে পেঁয়াজটা ভাজতে হবে, একটু কালার চেঞ্জ হয়ে আসলে চুলা মিডিয়াম আঁচে নিয়ে আসতে হবে, আর অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। কাজটা একটু সময় নিয়ে করতে হবে, এতে করে বেরেস্তাগুলো সব দিক থেকে পারফেক্টলি হবে এবং মুচমুচেও হবে। তো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে বেরেস্তাগুলো তুলে একটা প্লেটে আমি সাইডে রেখে দিব। বেরেস্তা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নিব। বড় সাইজের 3টা আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুতে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, আর কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। তোমরা এখানে জর্দার রং ইউজ করতে পারো, বাসায় জর্দার রং অ্যাভেলেবেল ছিল না, তাই আমি হলুদ গুঁড়ো দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিব। এবার এই তেলেই দিয়ে দিব 2 কাপের মতো পেঁয়াজ কুচি। কাঁচা ভাবটা চলে গেলেই দিয়ে দিব ছোট ছোট করে টুকরো করে রাখা মুরগির মাংস। তোমরা চাইলে আরেকটু বড় পিস করেও দিতে পারো, সেক্ষেত্রে রান্নার প্রসেস একই। মুরগি দেওয়ার পর চুলাটা একদম হাই হিটে রাখতে হবে। তারপর এখানে আমি 3 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি, 3 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচ দিয়েছি লবণ, এলাচ দিয়ে দিলাম 4টা, 4-5 টুকরা দারচিনি, আর তেজপাতা দিয়ে দিলাম 2টা। এরপর দিলাম 2 টেবিল চামচের মতো জিরা গুঁড়া। এখানে আলাদা করে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, চিকেন থেকে পানি বেরিয়েই খুব সুন্দরভাবে চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিব 1 কাপের মতো টক দই। টক দইটা তোমরা চাইলে আগে থেকে একটু ফেটিয়ে তারপর দিতে পারো, তাহলে আর ছানা ছানা হওয়ার কোনো চান্স নেই। তারপর এখানে 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি। এরপর এখানে আমি 1 প্যাকেট এবং আরেক প্যাকেটের অর্ধেকের মতো যে কেনা বিরিয়ানির মশলা পাওয়া যায়, সেই কেনা বিরিয়ানির মশলা দিয়েছি। এরপর দিয়েছি 7-8টার মতো গোটা কাঁচামরিচ। এগুলো দেওয়ার পর ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ চিকেনটাকে কষাবো। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসগুলোকে উঠিয়ে আলাদা করে রাখবো। একদম পুরোটা ছেঁকে তুলব না, কিছুটা মশলা রেখে দিব, আর ওই মশলার ভিতরেই দিয়ে দিব ধুয়ে রাখা 1.5 কেজি পোলাওর চাল। সেই পোলাওর চালের মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কিছুক্ষণ ভেজে প্রায় 3 লিটারের মতন ফুটন্ত গরম পানি এর মধ্যে ঢেলে দিব। তারপর ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে তুলে রাখা মাংসগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে মাংসগুলোকেও রান্না করব বেশ কিছুক্ষণ, মাঝে মাঝে 2-1 বার উল্টিয়ে একটু নেড়ে দিব। প্রায় হয়ে আসলে দিয়ে দিব আলুগুলো। স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিব 2 চা চামচের মতো চিনি, আর দিব 4 থেকে 5 চা চামচের মতো ঘি। ঘি দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এর উপরে পেঁয়াজের বেরেস্তাগুলোও ছিটিয়ে দিব সুন্দর করে। চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। 15-20 মিনিট পরে এসে ঢাকনা উল্টালেই রেডি গরম গরম চিকেন বিরিয়ানি। এটা ছিল আমার বিরিয়ানির ফাইনাল লুক। বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই ট্যাগ করবে।